সুস্থতা আল্লাহর বড় নিয়ামত। সুস্থ না থাকলে কোনো ভালো বা কল্যাণকর কাজ করা মানুষের পক্ষে সম্ভব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সুস্থতার জন্য দোয়া করতেন। সাহাবায়ে কেরামকেও তিনি সুস্থতার জন্য দোয়া করার নির্দেশ দিতেন। তবে আল্লাহ যদি অসুস্থতা দেন মুমিন বান্দার ক্ষেত্রে তাও নিয়ামত হয়ে উঠতে পারে। বিস্তারিত টেস্ট রিপোর্টে। আল্লাহ যখন কোনো মুমিন বান্দাকে অসুস্থতা দান করেন এবং সে এতে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা করে তার কাছে রোগ মুক্তি প্রার্থনা করে, তাহলে এই অসুস্থতার জন্য সে আল্লাহর কাছ থেকে প্রতিদান লাভ করবে। এই কষ্টের বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, মর্যাদা বৃদ্ধি করে দেন। উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এলেন। তিনি বললেন, উম্মুল আলা, সুসংবাদ গ্রহণ করো, আগুন যেভাবে সোনা রূপার ময়লা দূর করে দেয়, তদ্রূপ মহান আল্লাহ কোনো মুসলিমের রোগের দ্বারা তার গুনাহসমূহ দূর করে দেন। মুহাম্মদ ইবনে খালিদ আস-সুলামি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষের জন্য যখন কোনো মর্যাদা নির্ধারিত হয় যা সে আমল দিয়ে লাভ করতে পারে না, তখন আল্লাহ তাকে তার শরীরে অথবা তার সন্তান সন্ততির ওপর বিপদ ঘটিয়ে পরীক্ষা করেন। এতে তাকে ধৈর্য ধারণ করারও শক্তি দান করেন, যাতে সেরূপ মর্যাদা লাভ করতে পারে যা আল্লাহর তরফ থেকে তার জন্য নির্দিষ্ট করা হয়েছে। শুধু অসুস্থতাই নয়, মুমিনের যে কোনো বিপদই তার গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধির কারণ হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি তার দেহে যদি কাঁটা ফুটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন।